নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বিকাল 6টা মতো বাজে, আর বাইরের রোদটা শুধু একটু দেখুন, কারণ এখানে তো সন্ধ্যা হয় 8:30টার দিকে। আর আজকের দিনটা শনিবার। আমরা এখন যাচ্ছি বাড়ির জন্য কিছু গ্রসারি শপিং করতে, কারণ কালকে তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, তো কোথাও বেরাবে না, তো আজকেই যা শপিং করার করে নিতে হবে। এদিকে আমাদের বাসও চলে এসছে। এখন আবার আমাদের এখানে গরম পড়ে গেছে, মানে এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। এই যে রাস্তার এখান থেকে রেস্টুরেন্ট শুরু হচ্ছে। আমার বাড়ির কাছাকাছি প্রায় সব ধরনের রেস্টুরেন্টই আছে। এখানে দেখুন প্রায় সারি সারি যা দেখতে পাচ্ছেন সবই রেস্টুরেন্ট। এই জায়গাটাতেই শুধু দুটো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আমরা এখান থেকে যখন চলে যাব সব থেকে বেশি মিস করব এই রেস্টুরেন্টগুলোকে, কারণ এখানে সব ধরনের খাবারই প্রায় পেয়ে যেতাম হাতের কাছেই। এই যে দেখুন উমামি লেখা আছে, এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর এই যে কফি হাউস দেখতে পাচ্ছেন, এইটাতে আবার প্রতি শুক্রবার সকাল 7টার সময় শুভেন্দু আসে ওর স্যারের সাথে মিটিং করতে। ওই একটা দিন দুজনকেই খুব সকাল সকাল উঠতে হয়। আর এই যে আমরাও পৌঁছে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে দোকানের সামনেই নামিয়ে দিয়েছে, বেশি দূর হাঁটতে হয় না। আমাদের এই জায়গাটাতে আবার বাসের কানেক্টিভিটি এতটাই ভালো যে মানুষজনের গাড়ি কেনার কোনো দরকারই নেই। মানে নিজের পার্সোনাল কার না থাকলেও মানুষের লাইফ চলে যাবে। এই যে এখন আমরা পৌঁছে গেছি টার্গেট। এখানে আমরা কিছু শপিং করে বাড়ি চলে যাব। আজকে অনেক দিন পরই আমি এলাম এই দোকানটাতে, কারণ এই দোকানটা শুভেন্দু ল্যাবের পাশে, তো এই কারণে ও বাড়ি যাওয়ার সময় কিছু কেনার হলে নিয়ে চলে যায়। তো আমি দেখলাম যে অনেক ভালো ভালো টি শার্ট এসছে এইবারে, তো আমি যে এই দুটো টি শার্ট কিনলাম। পুরো বাজার প্রায় কমপ্লিট। তারপর ইলেকট্রনিক সেকশানে এলাম, কারণ আমার একটা হেডফোন কেনার আছে। আমরা বাড়ি থেকেই ডিসাইড করে এসেছিলাম যে কোন হেডফোনটা কিনবো, কিন্তু ওইটা এখানে এসে দেখতে পাচ্ছি না। তো তারপরে ওই যে এই লোকটাকে বললাম যে এই হেডফোনটা নিতে চাই, তারপরে এই যে দেখতে পেয়ে গেছি এইটা। ব্যাস, এখানে আমাদের বাজার কমপ্লিট। আমরা এখন চলে এলাম বাস স্টপ। এই যে আমাদের বাসও চলে এসছে। এই যে এখন বাজে 7:13, আর বাইরে রোদটা এখনও কিন্তু কমেনি। আর এদিকে আমরাও বাড়ি পৌঁছে গেলাম। দাঁড়ান, আপনাদেরকে আমার নতুন হেডফোনটা একটু দেখাই। আর এই যে এখন বাজে 7:43। কিছুক্ষণ বাড়িতে বসার পরে আমরা দুজনই বেরিয়ে পড়লাম রানিংয়ের জন্য। শুভেন্দু প্রতিদিনই রানিং করে, মানে সকালে আর বিকালে প্রতিদিনই রানিং করে। আমি আজকে প্রথম যাচ্ছি, মানে এক প্রকার টেনে টেনেই নিয়ে যাচ্ছে আমাকে বলতে গেলে।
আমরা আগে ওই যে ওই দিকে থাকতাম, মানে আমার পুরনো অ্যাপার্টমেন্টটা ওই দিকেই ছিল। আমরা এখন রানিং করতে যাচ্ছি আমার বাড়ির পাশে যে একটা ক্যাম্পাস আছে, মানে ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস, ওর ভেতরেই ছুটাছুটি করব। আর এই ক্যাম্পাসের ভেতরে খুব সুন্দর একটা লেক আছে, আপনাদেরকে দেখাবো, যেখানে মাছ ধরা হয়। শুভেন্দু এই যে স্টার্ট করে দিয়েছে, আর আমি আপনাদেরকে যেতে যেতে ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসটাও একটু দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এই জায়গাগুলোতে আবার ছুটতে আমার খুবই প্রবলেম হয়, কারণ এখানে কিছু কিছু জায়গা আছে খুবই উঁচু, আবার কিছু কিছু জায়গা আছে খুবই নিচু, তো ওপরে উঠতে খুবই কষ্ট লাগে। শুভেন্দু তো ছুটে ছুটে অনেকটা চলে গেছিলো, তারপর আবার ব্যাকে দেখতে এসছে যে আমি কোথায় গেলাম, কারণ আমি তো ওর স্পিডে ছুটতেও পারবো না। আমার আবার এই ইউনিভার্সিটিতে যতগুলো ক্যাম্পাস আছে সবথেকে ভালো লাগে এই ক্যাম্পাসটা, ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস। আর এখন তো এই জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে এই কারণে, কারণ এখন তো সেমিস্টার ব্রেক চলছে, সবাই যে যার বাড়ি চলে গেছে। আর কিছুদিন পরে যখন আবার নতুন সেমিস্টার শুরু হবে তখন আবার এই জায়গাটাতে ভিড় বেড়ে যাবে। আমার আবার এই ফাঁকা ক্যাম্পাসটা দেখতে খুব ভালো লাগছে। এই যে দেখুন এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে ওরা। আমিও প্রথম দিন অনেকটাই ছুটে নিয়েছি, কারণ আমার বাড়ি থেকে এই জায়গাটা প্রায় 2.5 কিলোমিটার ডিস্টেন্স। এই যে আমরা ছুটে ছুটে চলে এসেছি লেকটাতে। চলুন আপনাদেরকে একটু মাছ ধরা দেখাই। এখানে আবার লোকজন প্রচুরই বড়শি দিয়ে মাছ ধরে। এই যে দেখুন এই লোকটা একটা মাছ পেয়ে গেছে। এই মাছগুলোকে আবার তেলাপিয়া কইর মতো দেখতে, কিন্তু তেলাপিয়া কই নয়, এগুলো কিছু লোকাল মাছ হবে। এই লোকটা তখন থেকে আবার মাছ ধরেই যাচ্ছে।
এই বড়শির মালিক আবার চলে গেছে একটা অন্য জায়গা, মানে ওর ওয়াইফ ওখানে মাছ ধরছে। তো বড়শিতে টান দিতে আমরা আবার ওকে ডাকলাম, ওই যে ছুটে ছুটে আসছে। এই যে দেখুন মাছ পেয়ে গেছে। আমরা ওখানে কিছুক্ষণ ওদের মাছ ধরা দেখলাম, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আর এই যে এদিকে সূর্যও ডুবে গেছে, সন্ধ্যা হবে একটু পরেই। দাঁড়ান আপনাদেরকে ব্লুবেরি গাছ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট হয়ে আছে। এই যে কিছু কিছু আবার নিচেও পড়ে আছে। আমার আবার ব্লুবেরি খেতে একটুও ভালো লাগে না। এই জঙ্গলটার ভেতর আবার প্রচুর ব্লুবেরি গাছ আছে। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, বেশিক্ষণ দাঁড়ানো ভালো না এখানে। আর এই হলো আমাদের অবস্থা। ও তো ঠিক আছে, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। শুভেন্দুর আবার অনেকগুলো ল্যাবের মধ্যে একটা ল্যাব এই বিল্ডিংটাতে আছে, তো তাই জন্য মাঝে মাঝে ও এই বিল্ডিংটাতেও আসে। আর এখন বাজে 8:30, এখনও কিন্তু দেখুন সন্ধ্যা হয়নি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে ব্লগটা নতুন দেখছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।